আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে ক্যানভা ইউজ করে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় সহজেই। তো আমরা ক্যামেরা কেন ইউজ করব? আমরা ছবির অথবা ইমেজের ব্যাকগ্রাউন্ড দূর করার জন্য, রিমুভ করার জন্য আমরা সাধারণত ফটোশপ ইউজ করি অথবা অনলাইনে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড রিমুভের বিভিন্ন সফটওয়্যার আছে সেগুলো দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। কিন্তু ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সবচেয়ে ভালো উপায় বাট অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং অনলাইনে যেসব সফটওয়্যার আছে সেগুলো দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি কিন্তু পরিপূর্ণভাবে রিমুভ হয় না অথবা ভিডিও ইমেজ কোয়ালিটি নষ্ট হয়ে যায়, ইমেজ কোয়ালিটি স্পয়েল হয়ে যায়। সো এই বিষয়টা থেকে পরিত্রাণের জন্য আমাদের ক্যানভা সহজেই আমরা ইউজ করতে পারি। ক্যানভা থেকে খুব সহজেই ছবির ব্যাকগ্রাউন্ড অথবা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় এবং অল্প সময়ের মধ্যে জাস্ট ইন এ ফিউ সেকেন্ড। সো আমরা দেখবো কিভাবে এটি রিমুভ করা যায় এবং ইমেজ কোয়ালিটিও খুব ভালো থাকে। তো আমরা দেখি কিভাবে করা যায়। প্রথমে আমরা একটি টেমপ্লেট নিয়ে নিই। ধরুন আমরা এখান থেকে একটি ফেসবুক পোস্টের জন্য একটা ছবির টেমপ্লেট নিলাম। তো এখান থেকে ক্রিয়েট নিউ ব্ল্যাঙ্ক ফেসবুক পোস্ট। তো এই পোস্টের জন্য আমরা একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো এই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে আপলোডে যেতে হবে। আপলোডে গিয়ে আমাদের কম্পিউটার থেকে অথবা আমাদের যে ডিভাইস থাকবে মিডিয়া থেকে একটা ছবি আপলোড করতে হবে। এখানে গেলে মিডিয়া থেকে আমরা আপনার ছবি আপলোড করতে পারবো। তো আপলোডের আমি এখানে কয়েকটা ছবি আপলোড করে রেখেছি। তো আমরা এই ছবিটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো প্রথমে ছবিটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা যাব হলো এটাকে ক্লিক করতে হবে। ফার্স্ট হচ্ছে নেওয়ার পরে এখানে ড্র্যাগ করে দেওয়ার পরে ছবিটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এডিট ইমেজে যেতে হবে। এডিট ইমেজে গেলে দেখা যাবে এখানে অনেকগুলো অপশন আসছে। সে অপশন থেকে দেখা যাবে এখানে ফিল্টার আছে, বিজি রিমুভার আছে, অ্যাডজাস্ট আছে। তো এই যে বিজি রিমুভার এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে দেখা যাবে যে এই যে ক্যানভার যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটাকে খুব অল্প সময়ের মধ্যেই রিমুভ করে দিয়েছে, জাস্ট ইন এ সেকেন্ড। দেখেন ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে এবং একটা জিনিস লক্ষণীয় যে ছবির কোয়ালিটি কিন্তু অ্যাজ ইট ইজ রয়ে গেছে, কোয়ালিটি কিন্তু চেঞ্জ হয়নি। ইমেজ কোয়ালিটি রেজুলেশন যেটা সেটা কিন্তু ঠিক মতোই আছে। তো এবারে আমরা এখানে দেখুন নিচে একটি অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাই বাটন, অ্যাপ্লাই ক্লিক করে দিলাম, হয়ে গেল। এই ছবিটাকে আর একটু দৃষ্টিনন্দন করার জন্য আমরা এই ফিল্টারে যাব। ফিল্টার সি ওয়ালে যদি ক্লিক দেই তাহলে দেখুন অনেকগুলো অপশন আসবে। এপিক, ফেস্টিভ, এখান থেকে আপনার অনেকগুলো অপশন, সবগুলো ট্রাই করতে পারেন। তো আমি এখান থেকে ড্রামা ক্লিক করব। তো দেখা যাচ্ছে একটু বেশি ডার্ক হয়ে গেছে। সো এটাকে আর একটু মডিফাই করার জন্য আবার ফিল্টারে যাব এবং ইন্টেন্সিটি আছে একটা অপশন, এটাকে একটু কমিয়ে দেব। ধরুন 45% অথবা আর একটু কমিয়ে দিলাম। ওকে, ফাইন। আর অনেকগুলো অপশন চলে আসছে, যেমন দেখুন যে ডো টোন, এটা দিয়ে ছবিকে আরো বিভিন্ন রূপ দেওয়া যেতে পারে। যেমন আমি যদি এটার মধ্যে এটা ইউজ করি, এটাকে ক্লিক করলে এটা চলে আসবে, ছবির কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটাকে আবার যদি আমি আনডু করতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এটা আবার আগের অবস্থায় ফিরে আসবে। অথবা এটাকে যদি ক্লিক করি তাহলে এভাবে আসবে। এখন আমরা আরেকটি এখানে পেজ অ্যাড করব। পেজ অ্যাড করে এবার আমরা এই ছবিটা এখানে ড্র্যাগ করে নিয়ে আসব। ড্র্যাগ করে নিয়ে আসলাম। এখন এই ছবিটা আমরা আবার এভাবে রেখে একটু বড় করি। ড্র্যাগ করে ধরলে এখানে বড় হয়ে যাবে। এডিট ইমেজে গেলাম, আবার এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি। দেখুন একদম ক্লিয়ারলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এখন এটার যদি আমরা
এখন এইখানে যদি কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো আমরা। দেখুন, এবং এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো। তাছাড়া আমরা চাইলে এখানে এই ফটোতে গিয়ে যে কোনো ছবি নিয়ে এসে সেটা ব্যাকগ্রাউন্ডে রাখতে পারবো। যেরকম বিভিন্ন ছবি এখানে আছে, তো সেগুলোর আমরা যদি একটু সার্চ দেই, যেমন এই ছবিটা যদি নিয়ে আসি, দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। অথবা এটা যদি নিয়ে আসি, এরকম একটা লুক দেওয়া যেতে পারে। তো এভাবে আমরা খুব সহজে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি ক্যানভাতে। এবং এই ছবির পজিশনটা যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে এখানে যে গিয়ারের মতো যেটা আইকন আছে, এটাকে যদি আমরা একটু ডানে ঘুরাই তাহলে ডান দিকে ঘুরবে, আবার বামে ঘুরালে বামে ঘুরবে। খুব সহজে এই কাজটা আমরা এখানে করতে পারি। তো ক্যানভা এই যে ফিচার গুলো নিয়ে আসছে, এটা হচ্ছে প্রো ভার্সনে আছে এই ফিচারটা, এবং আপনি ফ্রি, অর্থাৎ একটা অ্যাকাউন্ট যদি করেন তাহলে ক্যানভাতে 30 দিনের একটা ট্রায়াল পাওয়া যায়, সেখানে আপনি এই ফিচারটা পাবেন। 30 দিন পরে এই ট্রায়ালটা আবার এক্সপায়ার হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাকে আবার নতুন করে প্রো ভার্সন কিনতে হবে। তো এভাবে আমরা খুব সহজে উইদাউট এনি হ্যাসেল এবং খুব কম সময়ের মধ্যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।